হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আমি কি বিষয় নিয়ে ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যারা টবের মাটিতে বা গ্রো ব্যাগে ছাদ বাগানে ক্যাপসিকাম গাছ করতে চান, অবশ্যই আজকের ভিডিওটি তাদের জন্য। অবশ্যই যারা নতুন বাগানি আছেন অবশ্যই মন দিয়ে দেখুন আর স্টেপ বাই স্টেপ শুনতে থাকুন। দরকার হলে একটা ডায়েরি আর পেন নিয়ে বসুন, কিছু জিনিস নোট করে রাখবেন। এই ক্যাপসিকাম যদি প্রচুর ফলাতে চান গাছে, আপনাদের হাতের কাছে একটা গ্রো ব্যাগ কিনে আনলেই হবে। দেখুন, এটা একটা ছোট্ট গ্রো ব্যাগ, 4-5 ইঞ্চি গ্রো ব্যাগ। তা দেখুন কি সুন্দর ক্যাপসিকাম ধরে আছে। আপনারা যে 6 ইঞ্চি 8 ইঞ্চি গ্রো ব্যাগ বা আপনারা মাটির টব বা প্লাস্টিক টব যে কোনো জায়গাতেই আপনারা এই ক্যাপসিকাম করতে পারেন। তাহলে সবার আগে আপনাদের মাটিটা ঠিকমতো প্রস্তুত করতে হবে। আর যারা টবে বসাবেন অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিতে হবে গাছ বসানোর আগে। টবের যে নিচের হোলগুলো খোলাঙ্কুচি দিয়ে আটকে, তার উপরে ছোট স্টোন চিপ বা গ্র্যাভেলস দিয়ে একটা বেড করে দিতে হবে। তারপরে কিছু মোটা দানার বালি দিয়ে তারপর প্রস্তুত করা মাটিটা দিতে হবে। তা এবার আমি বলবো কিভাবে মাটিটা প্রস্তুত করতে হবে। আপনারা গার্ডেন সয়েল নেবেন 50% আর 25% নেবেন স্যান্ড, কেননা জল জমা একদমই পছন্দ করে না এই গাছ। আর 25% নেবেন যে কোনো কম্পোস্ট, যেখানে হতে পারে আর কি কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার। আর এর সাথে এক মুঠো নিমখোল, 1 চামচ বোন মিল, 1 চামচ হর্ন ডাস্ট, 1 চামচ লেদার মিল। এই সব কিছু দিয়ে আপনারা ভালো করে মাটিটি প্রস্তুত করে নেবেন। গাছ বসানো হয়ে গেল, ভালো করে ভরপুর জল দিয়ে দেবেন। 3 দিন ছাওয়া জায়গায় রাখবেন। তারপরে 3 দিন পর থেকে অন্তত যেখানে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম আর কি রোদ পায় সেরম জায়গায় আপনারা এই গাছ রাখবেন। আর অবশ্যই হনুমানের হাত থেকে বাঁচানোর জন্য নেটের ভিতরে রাখবেন, জাল দিয়ে ঘিরে দেবেন, কারণ হনুমানের পাতা সবই খেয়ে নেয় আর কি। এইবার এদের কি খাবার দেবেন? খাবারটা দেবেন হচ্ছে একদম পাতলা যে সর্ষের খোল পচা জল। 15 দিন অন্তর সর্ষের খোল পচা জল টবের মাটিতে বা গ্রো ব্যাগে মাটিতে দিয়ে দেবেন। পরের দিন নিড়ানির সাহায্যে মাটিটা খুঁড়ে দেবেন। মনে থাকবে, এই একটি মাত্র খাবার দিলেই আপনাদের ছোট্ট গ্রো ব্যাগে বা ছোট টবে প্রচুর ফুল আসবে। আগামী দিনে প্রচুর ক্যাপসিকাম ফলাতে পারবেন। আর জলটা সবসময় বুঝে দেবেন। টবের মাটি যদি ভিজে থাকে তাহলে জল দেবেন না। টবের মাটি আগে হাতে দিয়ে দেখে দেবেন, আঙুল দিয়ে দেখে নেবেন যে ভিজে আছে কিনা। যদি শুকিয়ে যায় তখন আপনারা জল দেবেন। আর সকালের দিকে পাতাটা গাছের ভিজিয়ে দেবেন, মানে পাতাতে জল স্প্রে করে দেবেন সকালের দিকে, বিকেলে দেবেন না। এইবার যেটা খেয়াল রাখতে হবে আমাদের, যদি বৃষ্টি হয় হঠাৎ, কারণ অনেক সময় শীতকালে বৃষ্টি হয়, তা বৃষ্টিতে যদি গাছ ভেজে তাহলে অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। যে কোনো ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করতে পারেন। হাতের কাছে স্যাপ পেয়ে যাবেন, 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে ভালো করে গাছে স্প্রে করে দেবেন। এটা যদি বৃষ্টিতে ভেজে তাহলে 7 দিন অন্তর স্প্রে করবেন। 2বার স্প্রে করবেন, 2 থেকে 3বার স্প্রে করলেই হয়ে যাবে। আর সেই জল মানে সেই স্যাপ গোলা জল একটু টবের মাটিতেও দিয়ে দেবেন, তাহলে কোনো ফাঙ্গাসের অ্যাটাক হবে না। মনে থাকবে।
আচ্ছা, এইবার যেটা সমস্যায় আপনাদের বেশিরভাগ বাগানিকেই পড়তে হয়, যেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া বা ফল মানে যেটা ক্যাপসিকাম গুটিয়ে যাওয়া, কেমন ধরনের গাছের শেপ হয়, এই সব সমস্যা আপনাদের হয় বেশিরভাগ বাগানিদের। প্রথমে জানতে হবে যে কেন হয়। প্রথমত যেটা হয় কি, মানে রোদ পায় না এমন জায়গায় রাখেন, বেশি জল দিয়ে ফেলেন, সেই জন্য পোকার আক্রমণ হয়। সেই জন্য আমরা কি করব, যদি দেখছেন যে পাতা কুঁকড়ে গেছে, তাহলে আমরা অ্যাডমায়ার 1 ml 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দেবো। যদি পাতা যাদের কুঁকড়ে গেছে তাহলে আমরা এটা 7 দিন অন্তর দেব স্প্রেটা। দেখবেন পাতা কুঁকড়ে যাওয়া সমস্যার সমাধান হয়ে গেছে, মনে থাকবে। আর যেহেতু আমরা এই ক্যাপসিকাম আমরা নিজেরা খাবো, সেই জন্য আমরা যেটা করব, যাতে রোগ পোকার আক্রমণ না হয়, সেই জন্য আমরা 7 দিন অন্তর ভালো মানের নিম তেল, মানে পিপিএমটা দেখবেন যাতে বেশি হয় আর কি, 2500 থেকে 3000 পিপিএমের যে নিম তেল, সেই নিম তেল 5 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করব 7 দিন অন্তর। এটা কিন্তু আমরা 7 দিন অন্তর স্প্রে করেই যাব নিম তেলটা। আর যাদের খুব গাছে খুব মাকড় হবে, মাকড়ের সমস্যা আসতে পারে, মাকড়সা যেটা যদি হয়, তাহলে আপনারা যেটা জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা স্প্রে করবেন 10 দিন অন্তর। তাহলে দেখবেন আপনাদের ক্যাপসিকাম গাছ খুব ভালো থাকবে। তাহলে আমি একটু ওভারঅল বলে দিই। তাহলে এই গাছ সুস্থ ভালো রাখতে হলে বা প্রচুর ফলন আনতে গেলে, গাছের ভালো গ্রোথ আনতে গেলে আপনাদের কিন্তু খাবার হিসাবে সর্ষের খোল পচা যেটা লিকুইড ফার্টিলাইজার দিতেই হবে 15 দিন অন্তর, আর হচ্ছে যে জৈব কীটনাশক কাকা 10 দিন অন্তর স্প্রে করতে হবে। আর আপনাদের ফুল সানলাইট, মানে অন্তত 5 থেকে 6 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা সানলাইট কিন্তু আপনাদের দিতেই হবে, আর জলটা আপনাদের বুঝে দিতে হবে। তাহলেই দেখবেন আপনাদের ছাদ বাগানের টবের মাটিতে বা গ্রো ব্যাগে প্রচুর প্রচুর ক্যাপসিকাম ফলবে। আপনারা যদি 4 থেকে 5টি গাছ এই সিজনে আপনাদের ছাদ বাগানে করতে পারেন, তাহলে দেখবেন এত দাম দিয়ে বাজার থেকে ক্যাপসিকাম আর কিনতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি এইভাবেই ক্যাপসিকাম করুন, তাহলে দেখবেন প্রচুর প্রচুর ফল পাবেন। আর যাদের গাছ বাড়ছে না, দেখা যাচ্ছে যে গাছ বসিয়েছেন ফুল আসছে না বা গুটি ঝরে যাচ্ছে, তারা কি করবেন, প্রথমে বলি যাতে ফুল না ঝরে সেটা কি করবেন, যেটা হচ্ছে আপনাদের যে প্ল্যানোফিক্স, যখন ফুল আসবে প্ল্যানোফিক্স 4 ড্রপ 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দেবেন। এটা একবার স্প্রে করবেন, যখন ফুল আসবে দেখবেন একটা ফুল ঝরবে না, বা ফুল থেকে যখন গুটি আসবে সেই গুটিও ঝরবে না, আমি কথা দিলাম। এইভাবেই আপনারা গাছ করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।